এই যাবো না ঘর ধাক্কা দেবো ক্লিয়ার স্কুল ক্লিয়ার এবার তুমি কোথাও যাচ্ছেন শোনা নালায় তো কম ধুইনি এবার সুরে মায়ের না মায়ের নারায়ণের পায়ে ধরে আমার জয় জয়টি পুত্র মরার ভগবানকে আমাকে একটি মাত্র পুত্র দিয়েছি তার নাম রেখেছি সোনার লক্ষ্মী আর সেদিন রোজ স্কুলে যাই সকাল 9টা ফিরে আসে বিকেল 4টায় আজ যে বেলা ঘুরে সন্ধ্যা হয়ে আসলো সে যে ফিরে আসলো না তবে কি পথের মাঝে তার কোনো বিপদ হচ্ছে না না আমায় বের করে তোমার কি হয়েছে পুত্র তোমার মুক্তি আমি আর যাবো না সেই স্কুলে যাবো সেই দক্ষিণে দেশে বাণিজ্য করতে কি বলছি পুত্র আজ তুমি সেই দক্ষিণে দেশের রণক্ষেত্রে আমাকে সাজিয়ে দাও আমি যাবো সেই দক্ষিণে দেশে বাণিজ্য করতে আজ আমি দক্ষিণে দেশে বাণিজ্যে যাওয়ার কথা শুনে যদি তোমার চোখে দিয়ে ঝড় ঝড় করে জল ঝরেছি আজ তোমার সেই চোখে জল ঝরার কারণটা তুমি জানতে ওই আকাশ ভেঙে তোমার মস্তকের উপর পড়ে কি বলছো মা তুমি আজ কথা শুনলে আমার আকাশ ভেঙে মাটি পড়বে আজ আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কিন্তু তবুও যে আমাকে শুনতে হবে
ঠিক আছে তবে বলি পুত্র শোনো এই পূর্বে যে তোমার আরো ছয় ছয়টি দাদা ছিল, আমার ছয় ছয়টি ছিল বাবা। তারা গিয়েছিল তোমার পিতার ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। দক্ষিণে দেশে বাণিজ্য করতে। তারা যে এখন আবার মিলা ফিরে আসে পুত্র। না খবর থাকো, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন প্রভু? পাগো মা, আজ তুমি ছয় ছয়টি সন্তানকে হারিয়ে পেয়েছো সোনার লক্ষ্মীর দর থেকে। আজ আমি ময়নগরের শেষ অধিপতি। আজ আমি যাবো সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। তাই তোমাকে আমি করজোর অনুরোধ করে বলছি মাগো, তুমি আমার পিতাকে বলে আমার সেই রণক্ষেত্রের সাজিয়ে দাও মা। কি বলছো পুত্র? হ্যাঁ মা। তবে তুমি কি আমার কোনো কথাই শুনবে না মাগো, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি আমার নিজের মুখে আমার পিতাকে ডেকে বলছি আমি যাব সেই দক্ষিণ দেশে ব্যানিজ করতে। কোথায় রইলে তা আনে রবিকা, ও পিতা এসে গো, ও রসারে, পিতা গো। আমি যাব সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। কি বলছো নানা পুত্রের কথা তুমি মুখে বলো না। আমি একবার গেছিলাম ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে গিয়ে আমি আমার ছয়টি পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। আরে পুত্র, আমি আর তোকে হারাতে চাই না। এই বাণিজ্য যাওয়ার কথা জীবনে মন থেকে মুছে ফেলে রে পুত্র। পিতা গো, ওরে পুত্র, আজ ছয়টি সন্তানকে হারিয়ে পেয়েছেন আপনি সোনার লক্ষ্মীর দরকে। হে পুত্র, হ্যাঁ আপনার বর্তমানে আমি চাম্পাইনগরের শেষ অধিপতি। হ্যাঁ ওই চম্পাইনগরের শেষ অধিপতি। আজ এই সদাগরের পরিবারে একটি প্রথা রয়েছে ব্যানিজ করা। হে পুত্র, আমাকে যে ব্যানিজ করতে যেতে হবে পিতা। ঠিকই বলেছি। আজ আপনি আমাকে রণক্ষেত্রে সাজিয়ে দিন, আমি যাব সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। ঠিকই বলেছি। আমার বর্তমানে ওই চম্পাইনগরে কেবলমাত্র অধিপতি রাজ্য পরিচালনা করতে অবশ্যই হবে। আমার পুত্র, তোমার বাণিজ্য করতে কি কি লাগবে? ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে সোনার শিবির পারবর্ষী সবিনী কলাধার আর সঙ্গে চলতে দিলাম। বেশ, আমি তোমার বাণিজ্য যাবার ব্যবস্থা করছি পুত্র। তবে শোনা পুত্র, ওই কালিদাও সাগরে আমার 14 ডিঙ্গা মলক নিক্ষেপ করা আছে। সেখান থেকে মল্লা নদী থেকে একটি তরি উদ্ধার করে তুমি যাবে ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। পিতা গো, ও পুত্র, আজ এই কর্ণধর মাঝিকে ডেকে আমার ডিঙ্গা উঠানোর উপর আমি আপনাকে শরণাগত হব। আপনি আমার শরণাগত হবে? বেশ, আমি তাই হব পুত্র। ঠিক আছে পিতা, এবার তাহলে আমি আসছি পুত্র। ঠিক আছে। বলি নগরবাসীগণ,